আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের এইচএসসি বোর্ড কোশ্চেন সমাধানের আরও একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024 সালের কমপ্লিটিং সেন্টেন্সটা। সো চলো শুরু করি, একেবারে বুঝে বুঝে করার চেষ্টা করব আমরা। এক নাম্বার কি বলছে দেখো, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। বৃক্ষ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয়। সো অতএব আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। তাহলে আমাদের উচিত ইংলিশ কি, উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। কেমন? ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। বৃক্ষ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয়। সো অতএব উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। এখান থেকে একটা প্রেপোজিশন মনে রাখবা, এসেনশিয়াল ফর। এসেনশিয়াল ফর মানে কি, প্রয়োজনীয়। তাহলে কিসের জন্য প্রয়োজনীয়? আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয়। বি নাম্বারটা দেখো, দ্য রেটস আর নাও থিঙ্কিং। রেটস মানে হচ্ছে ইঁদুর। দ্য রেটস আর নাও থিঙ্কিং। ইঁদুরগুলো এখন চিন্তা করছে, হু উইল টাই দ্য বেল অন ক্যাট। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা নিয়ে তারা চিন্তা করতেছে। ফাইনালি অবশেষে দে রিয়ালাইজ, তারা অনুধাবন করলো, ইট ইজ ইজি টু সে। আমরা একটা প্রবাদ বাক্য জানি, বলা সহজ করা কঠিন। তাহলে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তাহলে এখানে হবে বাট ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ করা কঠিন। বারবার প্র্যাকটিস করবা। ওয়েট, অপেক্ষা করো, আনটিল ড্যাশ ইউ শুড নট গো আউট অ্যালোন। তোমার একা একা বাইরে যাওয়া উচিত না। আমরা টিল এবং আনটিলের একটা রুলস জানি। টিল এবং আনটিলের আগে যদি প্রেজেন্ট থাকে পরেও হবে প্রেজেন্ট টেন্স। টিল এবং আনটিলের আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরেও হবে ফার্স্ট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনটিলের আগে যেহেতু প্রেজেন্ট আছে তাহলে পরেও হবে প্রেজেন্ট। ওয়েট আনটিল আই কাম ব্যাক। আনটিল আই কাম ব্যাক, এটাই হবে। কেমন? এরপর আসো, লাভ ইজ ডিভাইন। ভালোবাসা হচ্ছে স্বর্গীয়। ইউ ক্যান নট ফাইন্ড আদার্স। তুমি এমন কাউকে খুঁজে পাবে না, টু লাভ ইউ, তোমাকে ভালোবাসার জন্য, আনলেস, যদি না। তুমি এমন কাউকে খুঁজে পাবে না তোমাকে ভালোবাসার জন্য যদি না তুমি অন্য কাউকে ভালোবাসো। তাহলে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে, তাই না? তাহলে এখানে তুমি বলতে পারবা আনলেস ইউ লাভ আদার্স। আনলেস ইউ লাভ আদার্স। আনলেস ইউ লাভ আদার্স। কেমন? আনলেস শব্দের অর্থ যদি না। আনলেসের পরে যে ক্লজটা আসবে সেটা অবশ্যই একটা পজিটিভ ক্লজ হবে, যেহেতু আনলেস নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। তো একটা ক্লজের মধ্যে দুইটা নেগেটিভ ওয়ার্ড কখনো আসতে পারবে না। ফাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু। নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, এটা মহৎ একটা গুণাবলী। সো অতএব ট্রাই টু বি ফাংচুয়াল ইন ইউর লাইফ। তুমি তোমার নিজের জীবনে সবসময় সময়ানুবর্তী হওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে হবে সো ট্রাই টু বি ফাংচুয়াল। ট্রাই টু বি ফাংচুয়াল। ট্রাই টু বি ফাংচুয়াল ইন ইউর লাইফ, এমনটাই হবে। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস। রোগীটা এতই সিরিয়াস ছিল যে, অ্যান্ড উই আর লুকিং ফর এ ডক্টর। আমরা একটা ডাক্তারকে খুঁজছিলাম। লুক ফর মানে হচ্ছে কুচ করা। আলাস, হাই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। রুগীটা মারা গিয়েছিল। বিফোর ড্যাশ, আমরা জানি আফটার, আফটার, বিফোর, বিফোর একটা রুলস আছে। আফটার থাকলে ফার্স্ট পারফেক্ট আফটারের পরে, বিফোর থাকলে ফার্স্ট পারফেক্ট বিফোরের আগে, আর বাকি যে অংশটা হবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি হচ্ছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে বিফোর আছে। বিফোর আগে আমরা কি পেয়ে গেছি, ফার্স্ট পারফেক্ট পেয়ে গেছি। সুতরাং বাকি অংশটা এখানে আছে, এটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে উত্তর হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। শেয়ারিং ইজ, অনেকে বলবে শেয়ারিং ইজ কেয়ারিং। এটা সেন্টেন্স ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যথার্থ না। তুমি বলতে পারো শেয়ারিং ইজ আ নোভেল ভার্চু। শেয়ারিং ইজ এ নোভেল ভার্চু, মানে
ভাগাভাগি বলতে এখানে হচ্ছে তোমার কাছে যেই টাকা পয়সাগুলো আছে, যে খাবারগুলো আছে, সেগুলো গরিব দুঃখীর মাঝে যেই ভাগাভাগি করে খাওয়া, এটাকে বোঝানো হচ্ছে। শেয়ারিং ইজ আ নোবেল ভার্চু, সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। সুতরাং তুমি তোমার সন্তানকে শেখাও কিভাবে সবার মাঝে ভাগাভাগি করে খেতে হয়, এই বিষয়টা বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি শেয়ারিং ইজ আ নোবেল, নোবেল মানে মহান, ইজ এ নোবেল ভার্চু। নোবেল কি? ভার্চু। আমরা গ্রেট ভার্চু বলতে পারি। এভরিবডি মাস্ট বি কনসাস অফ মানে হচ্ছে সচেতন। এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ, প্রত্যেকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। বিকজ কারণ, কেন হতে হবে? কারণ স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। তাহলে আমরা বলতে পারি হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। অথবা হেলথ ইজ ওয়েলথ, এটা বলতে পারো। অথবা তুমি বলতে পারো হেলথ ইজ দ্য root of all happiness. Health is the root of all happiness. এরপর আসুন, the train will start at 10 am. am মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। the train will start at 10 am. ট্রেনটা শুরু হবে, ট্রেনটা স্টার্ট করবে 10টা বাজে। now it is 10:55 am. এখন প্রায় 9:55 বেজে গেছে। so অতএব walk fast, দ্রুত হাঁটো। last, তোমরা সবাই জানো লেস্ট মানে হচ্ছে কোনো কিছু না পাওয়ার বয়ে। তাহলে দ্রুত হাঁটো কিসের বয়ে? ট্রেন মিস করার বয়ে। আরেকটা কথা মনে রাখবা, লেস্ট যেখানে দেখবা, লেস্টের এস মানে হচ্ছে কি জানো? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। লেস্টের এস মানে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। তাহলে কি হতে পারে? লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, কনটেক্সটটা মিল রাখতে হবে। ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে তুমি যদি বলো ইউ শুড মিস দ্য ট্রেন, এটার অর্থ হচ্ছে তোমার ট্রেন মিস করা উচিত। বাট তুমি যদি বলো লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটার অর্থ দ্বারাই তুমি ট্রেন মিস করবা, এই বয়ে তুমি দ্রুত হাঁটো। কারাপশন ইজ আ হিন্ড্রেন্স টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কারাপশন ইজ আ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। দুর্নীতি জাতীয় উন্নতির পথে অন্তরায় অথবা বাধা অথবা প্রতিবন্ধকতা। ইট ইজ হাই টাইম, তুমি জানো প্রিয় শিক্ষার্থী, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে এরপরে ভার্বের বেস ফর্ম, আর যদি সাবজেক্ট দিয়ে শুরু করো তখন হবে ভার্বের ফার্স্ট ফর্ম। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তাহলে এখনই উপযুক্ত সময় কিসের? দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। তো রুখে দাঁড়ানো ইংলিশ কি? টু স্ট্যান্ড এগেনস্ট কারাপশন, অথবা উই দিলে আমরা কি হবে? স্ট্যান্ড হবে না, উই স্টুড এগেনস্ট কারাপশন। তাহলে আমরা বলতে পারি corruption is a hindrance to national development. It is high time, এখন উপযুক্ত সময়, to stand against corruption, against কি? corruption, অথবা we stood against corruption। সুতরাং এইভাবে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং বুঝে বুঝে রুলস অ্যাপ্লাই করে যদি তুমি কমপ্লিটিং সেন্টেন্সের বুট কোশ্চেনগুলো ফলো করতে থাকো, তাহলে ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সের 10 আউট অফ 10 অবশ্যই তুমি পাবে। আর এরকম প্রতিটি ক্লাস চুলছাড়া বিশ্লেষণভাবে করতে চাইলে আমাদের শিপন্স ইংলিশ পয়েন্ট ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেকটা জায়গায় তুমি লাইক দিয়ে রাখো, যে কোনো ভিডিও আসলে যাতে তুমি সবার আগে পেয়ে যাও। আর আমরা এখানে প্রতিদিন লাইভ ক্লাসের আয়োজন করেছি, প্রত্যেকদিন তুমি ক্লাসে উপস্থিত থাকো, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি হবে 100-তে 100। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।